গুড মর্নিং। আজকে হচ্ছে শুক্রবার আর আজকে শুক্রবার। আজকে রান্নাবান্নাটা একটু কম করছি, কালকে সারাদিন পরিশ্রমের জন্য হাত পাটা ব্যথা করছে। আর পুজো বললামই তো, পুজোর জন্য ঘর বাড়ি সব ঝাড়া স্টার্ট হয়ে গেছে, আমার শুরু হয়ে গেছে। আমাকে গোটা বাড়িটা এখন কমপ্লিট করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করে আর কি। এরা বিশাল বড় একটা কাজ আমার, ধরো। তো যাই হোক, আজকে সকালবেলা একটু টিফিনে করছি আম, চিড়ে, মিষ্টি। আমি খুব ভালোবাসি আম, মানে আম যতক্ষণ দিন থাকবে আমি একটু চিড়া খাবোই, আমার খুব প্রিয়। তো যাই হোক, আর ওর বাপি দুটো তরমুজ নিয়ে এসেছিলো, তো সেই একটা তরমুজ আজকে কাটলাম, আর একটা থাকলো, ওটা অন্য একদিন করে নেবো। ওই বাড়িতে অর্ধেকটা দিয়ে দেবো, আমরা খেয়ে নেবো অর্ধেকটা। তো চলো সারাটা দিন শুরু করা যাক, তোমরা দেখতে থাকো, পাশে থেকো, এটা তো সবসময় বলি। তো চলো, এই দেখো আমগুলো ছাড়িয়ে রেখেছি, আর শশাটা যে খাবে খাবে, নাহলে এখন ভাতের সাথে স্যালাড করে নিতেও পারি। আজকেও বেশি রান্নাবান্না যেহেতু নেই, একটু স্যালাড বানিয়ে নিলেও কোনো অসুবিধা নেই। আর এই দেখো, হ্যাঁ, কাকিমা এসে এগুলো সব রেডি করে দিয়ে গেল আমাকে আর কি, ছাড়িয়ে টাড়িয়ে দিয়ে গেল। তরমুজটা কেটে রাখলাম, টিফিনটা সেরে নিয়ে তখন বাটিতে বাটিতে করে সবাই তরমুজটা খাবো। আর এই যে মিস্ত্রিদের জন্য, মিস্ত্রি এসেছে আবার, একদিনে তো হবে না। ওপরে কালকে যেটা দেখালাম সেটা রুমটা, বারান্দাটা, আর কটেজের ওপর আমার, মানে যেমন কেরালার দিকে যে কটেজ টাইপ হয় না, আমার ওপরটা পুরো রুম। আমি সবটা তো দেখাইনি, আমি ইচ্ছা আছে বাড়ির পুজোর দিন আমি গোটা বাড়িটার হোম ট্যুর টাইপের একটু করে আমাদের সবাইকে একটু একটু দেখিয়ে দেবো। আর এই দেখো, মানে গোটা বাড়িটা মানে মোটামুটি আমি কোনো দিন দেখাইনি কোনোদিনও, তো সেদিন তোমাদের একটু দেখিয়ে দেবো আমার বাড়িটা। আর সেদিন দেখতেও ভারী মিষ্টি লাগে বাড়িটাকে, যেহেতু লাইট টাইট দিয়ে সাজানো হয়। হ্যাঁ, তো দেখতে খুব সুন্দর লাগে। এই দেখো, মিস্ত্রিদের একটু চা বসেছি সকাল সকাল, এখন দিতে যাবো মিস্ত্রিদেরকে। তো চলো। আর এই যে ঝন্ড ঘুম থেকে উঠেই খালি পেটে খায় না, রেখে ধরে খবরদার খেও না, পেটে ব্যথা করবে বাবু, এটা খারাপ জিনিস। ও ব্রাশটা করে এসেই একটা তরমুজ মুখে দিয়ে নিল, কেমন দুষ্টু, চিন্তা করো। জন্য চা রেডি, রেডি করে নিয়ে নিচ্ছে, এটা ওর বাপি খাবে। আর যদি লেবু জেঠু আসে প্রচুর, তাহলে এটা লেবু জেঠু খেয়ে নেবে। বললো আসছি, যদি আসে তাহলে দিয়ে দেবো লেবু জেঠুকে। একটু ওপরে যাচ্ছি, ওর বাপি চাটা নিয়ে যায়, ও নিয়ে গেল মিস্ত্রিদেরটা, আমি নিয়ে যাই। আর দেখি কতদূর কী কাজ হচ্ছে না হচ্ছে। কী করছিস জুই? পুজো করছে যে, পুজো করার আগে তো প্রচুর কাজ থাকে, এই সব ধোয়া ধুই, ঘর মোছা, অনেক কাজ করছে ও সুন্দর করে। ভালো একটা কাজ করে ও। এই যে ওর কাজ চলছে, সব নোংরা টোংরা হয়ে একসাথে, ওটা তো হবেই স্বাভাবিক। এ নাও, তোমারটাও নাও। ওপরে জায়গাটা আমাদের, মিস্ত্রিগুলো চা খাচ্ছে, বসে খাক। এই দেখো পুরো, এই দেখো কেরালা স্টাইল টাইল ওরকম করে করা আছে। এটা হচ্ছে কালার। আচ্ছা, আমি কিছুই বাবু, এই দেখো জানটা ফ্রেশ ট্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে আমার সন্ট বাবা আবার ওপরে আসছে। আসলে ও ঘুম থেকে উঠে একবার ফ্রেশ হয়, দুপুরবেলায় খাওয়া দাওয়া করে একবার, স্নান করার আগে একবার, আবার রাত্রিবেলায় ঘুমানোর আগে একবার, বারে বারে। পাটাকে কি করে গেল, তুলে তুলে যাচ্ছে। ভীষণ কাদা হয়, দেখো কাদা হয়ে গেছে একদম। তবে হবেই, কাজ হলে যেটা হয় আর কি, স্বাভাবিক। ঝন্ডমন্ড পালানো যাচ্ছে না রোদ্রে, চলো পালিয়ে যা নিচে, পাটা ধুয়ে নিই। চলো নামো। ওই যে নোংরা জল কাদা যেটা প্যাচ প্যাচ হয়ে আছে, চলো, ও রক পেয়ে যাচ্ছে, পাটা ধুয়ে উঠবে। হ্যাঁ, চলো। চলো পাটা ধুয়ে আসি, চলো। তো আশা করছি সবাই এখন ভালো আছো, সুখে আছো। কথা বলছে তো, এখন আমরা চিড়া খাবো, সেটা দেখতে থাকো। আবার একটু নেক্সটে দেখো। আমার এটা কলা টলা দিয়ে আমি নিয়েছি, আর বাবু বললো মা কলা খাবে না, চিনি দিয়ে চিনি খাবো। মিষ্টিটা কথা বলে খেতে চাইছে না, তো থাক, মিষ্টি পরে খাবো। এ দেখো, আর জুই পুজো করে এসে খাওয়া দাওয়া করবে, ওকে আবার ওকেও মেখে দেবো, সাদা চিড়েটা খাবে, ওকে আমি মেখে দেবো কলা দিয়ে, আম দিয়ে, চিনি দিয়ে। ও আসুক, দেখো মেখে দেবো। সাদা চিড়েটা রেডি, পর স্টেপ বাই স্টেপ। ওর বাপি হলো, আমি পুজো হলো, এবার জুই পুজো করে আসলো, ওটা এবার রেডি করে দিই, মেখে দিই, তাহলে হয়ে যাবে। দেখো কীভাবে শুয়ে আছে দুজনে মিলে।
ওই আমার সুপার হিট দাঁড়া কি করছিস, গেম খেলছিস? সুপার হিট এই মা, দুজনে মিলে বসে বসে গেম খেলছে, মেঝেতেই শুয়ে পড়েছে দুজনে। দাঁড়াও এটা করে সুপার হিট দেখো ওপরে রং হচ্ছিল, মিস্ত্রি লেগেছে, আর তার মধ্যে বৃষ্টি হঠাৎ ঝমঝম করে প্রচণ্ড বৃষ্টি এসছে। এবার রঙের কাজ তো করলে হবে না, আর ভেতরে কাজটাও করছে না। কাল ভেতরে কাজ হয়েছে, আজকে বাইরে ওপরটা হচ্ছিল, মানে ভীষণ বাজে ব্যাপার। মিস্ত্রিকে বললো হয় করো, নাহলে আজকে দিনটা বন্ধই থাক, বন্ধ করে দিতে বললো, নাহলে তখন রঙটা আমার শুধু নষ্ট হয়ে যাবে বলে। কী হবে, ঝমঝম করে বৃষ্টি পড়ছে একদম, ব্যালকনিতে জল ধরে এসছে, তারপরে ঘরের মধ্যে জল ঢুকে গেছে। কী অবস্থা, এই দেখো বৃষ্টিটা দেখো জোরে জোরে পড়ছে। আর এই বৃষ্টি ছাড় চলে আসছে, এই দেখো কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। ভীষণ ছাড় পড়ছে গায়ে, কি অবস্থা। আর গরমও পড়েছে খুব সকাল থেকে, বাপরে ভ্যাপসা গরম, হাওয়া দিচ্ছে বৃষ্টির সাথে। বাপরে জুই, আমি ভিজে গেলাম রে। দাদু ওর জন্য কি কি নিয়ে এসছে, বাজারে গেছিল খুলি আমি দোকানে জিনিসপত্র আনতে, এগুলো নিয়ে এসছে ওর জন্য। কিনে তো একবার দেখো বাহ। তোমরা কি ও সুন্দর। খেতে এটা ভীষণ ভালোবাসে, কমপ্লেক্স মানে হানি, এই যে আলমন্ড হানিটা আর তোমরা খুব কিন্তু পছন্দ করে। আর এই ভীষণ পছন্দ হচ্ছে দাদু খাই। তোমরা কিন্তু ভালো করে জানো আমি খারাপ জিনিস খাই না, ভালো জিনিসই খাই যেটা খাই। তার জন্য এটা আছে সোন পাপড়ি হলদিরামের। হলদিরামের সোনি পাপড়ি, সব থেকে বড় এটা। হ্যাঁ, আর কত এটা? দাম আমি এখানে দেখাচ্ছি। তোমাকে দাম দেখাতে হবে না, জিনিসটা দেখো, দাম দেখানোর কোনো দরকার নেই। তোমার জন্য দাদু নিয়ে এসছে, জিনিসগুলো দেখি না ব্যাস। মানে এটা কতক্ষণে খুলবে খুলবে খুলবে, মানে ও আর পারছে না না খুলে থাকতে, তার জন্য। ঠিক আছে চলো। টাটা, গুড নাইট, তুমি বলো কাল সকালে আবার দেখা হবে। আর শুধু দুষ্টুমি গো, ওর দুষ্টুমি শেষ নেই যাকে বলে। এবার আমি কেটে একবার তোমাদেরকে দেখাচ্ছি। এটা কি- দাঁড়া আমি ঠিক করে দিই, থামো। দাঁড়াও, দাঁড়াও। বক্সটা খুলে দিই আমি। না আমি পারি, তোমরা সকলেই দেখো আমার মাকে। এই দেখো খুললো, র্যাপ করাটাকে দেখো বাবু কেমন করে র্যাপ করানো ছিল। এই দেখো, এরকম ছিল। এই দেখো কি সুন্দর করে র্যাপ করানো ছিল। এই দেখো খুব সুন্দর, বাহ। সোন পাপড়ি খেতে আমিও ভালোবাসি, আমার দুই মেয়েও ভালোবাসে। আমি একটু খেয়ে দেখেছি, কেমন পুরো আলাদাই টেস্ট। তাই না? ওদের মিল্কি দাঁড়া আমি বাড়িতে করে দিচ্ছি। আমরা এখন ড্রয়িং ক্লাস করতে গেছিল, ওর স্যার এসেছে, তো দেখো কি সুন্দর এঁকেছে ও। এই দেখো, ও মা, আমার বাবু ভূত এঁকেছে, তো দেখি আর ঠিক করে এটা দেখাই। হচ্ছে খুদে বাচ্চা, দেখো ভূত এঁকেছে এদেরকে এদের। খাবে এখন। ওগুলো ঠিক করে রাখো দেখি। এই এখন এদেরকে খাবে। তুই কি আঁকলি দেখি? আমি এই কচ্ছপটা একটা ওর মা, একটা বাপি, তাই তো? দেখা দেখা, দাঁড়াও, তুই কি আঁকলি? এটা আমার মা। এটা জুই এঁকেছে দেখি কি। আমি আঁকলাম হচ্ছে এইটা এঁকেছি আজকে, কালকে এঁকেছি আমি, এটা আজকে কমপ্লিট হলো। আর এটা আজকে আঁকা শুরু করেছিলাম, রংটা করতে করতে স্যার ছুটি দিল। ঘোড়াই দিকে হাতা কেড়ে নিয়েছে। এটা জুই এঁকেছে। এই যে লুঙ্গিটা দেখো, পাছা দাঁড়া বাবু দেখি, নড়িও না। পাছায় হেগে দিয়েছে, লুঙ্গিতে হেগে দিয়েছে। ওসব বলে না, পড়ে গেছে মাটিতে ও, হ্যাঁ? তাই না? বা কাজ কাজ করছিল, কাজ করে ভালো হয়েছে। আর এদেরকে এখন খাবে দুধটা, এনাও খাও। দেখি হাত সরাও। দেখো আমরা একটু যাব এখন আমার রেস্টুরেন্টে একটু ঘুরে, আমি যাবো একটু রেস্টুরেন্টে একটু যাবো একবার। একবার যাওয়ার পর আমরা যাবো ঠাকুরমশাইয়ের বাড়ি, মানে সাহেব কাকু যে আমার বাড়িতে পুজো করবে, তারপরে একবার যাবো কথা বলতে, কাকুর সাথে একবার কথা বলে আসি, তারপরে এসে তখন তোমাদের সাথে আবার সাহেব কাকুর বাড়ি থেকে কথা টথা বলে আসবো। এসে আমি রেস্টুরেন্টে দেখুন কী কী মেনু হচ্ছে তখন দেখবো। আজকে মেনুটা একটু কম হবে, খুব একটা বেশি থাকবে না, কারণ হচ্ছে যে কালকে শনিবার তো ছুটি, মানে আমরা শনিবারটা ছুটি রেখেছি, মানে সেদিন অফ থাকবে রেস্টুরেন্টটা, সেদিনকে অফ, কারণ আমরা শনিবার নিরামিষ খাই, বা সামনে বাবার মন্দির আছে, তো সেদিন আমরা ওটা সেদিনকে খুলবো না, মানে একদিনই সপ্তাহে ছুটি শনিবার, বাকি প্রত্যেক দিনই খোলা। তো আজকে ওর বাপি বলে আজকে চিকেন টিকেন বেশি নিচ্ছে না, অল্প একটুখানি ফ্রিজে রাখা ছিল র চিকেনটা, সেটাই আজকে বানিয়ে ফেলবে, তাহলে ফুরিয়ে যাবে।
তাহলেই হয়ে যাবে রেডি এদিকটা সবটা। আর কালকে দিনটা ছুটি, আবার সাড়ে থেকে আবার শুরু হবে। আর আমি এখন যাচ্ছি ঠাকুরমশাইয়ের বাড়িতে জয়কে সাথে করে নিয়ে কথা বলতে। তো চলে যাই আমরা। তুমি যাবি বাবু, এত সাজার কিছু নেই, দেখো কেমন করে সাজুগুজুটা করছে, চুলটা বোধ হয়। চলো তাহলে বেরোয় নাকি বাবু? চলো আমরা এখন যাচ্ছি, নিচ দিয়ে নামছি, ওরাও যাচ্ছে আমার সাথে। জুই গেল ঠাকুর ঘরে। আমি যে বাম্পার হয়ে ছুটি, একদম বাম্পার। চল চলাই, তুইও চলাই। বাড়ির চাবিটা নিতে হবে তো, নিয়ে আয় তো চাবিটা, তাহলে মারবো। কই ঝন্ড? এই লাইটটা অফ করে দিই। হ্যাঁ যাচ্ছি। হয়েছিল, ঠিক করে করেছিস তো? চল দেখি, চল ঝন্ড চল, চলো 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 বাবু, সামনে দিয়ে। আমি আসি কিন্তু কাল তো এরকম আমাকে খেয়ে দিয়ে মাংস ছিনবে। এই যে এটা আমাদের বাড়িতে রেস্টুরেন্ট, তো যাই একবার দেখা করে আসি কতদূর কি হলো না হলো দেখি। আর এটা মুদিখানার দোকানটা আমার বাবা আছে, যে এটা আমাদের মুদির দোকান, এটা আমাদেরই দোকান, বাবা করে। বাপিকে দে চাবিটা, গাড়িটা বার করুক। চলছে রান্না বান্না? এই যে আমাদের রেস্টুরেন্টে এখন রান্না বান্না চলছে, হচ্ছে সব কিছু রান্না হয়ে গেলে আমি দেখিয়ে দিচ্ছি আজকে কী মেনু হচ্ছে আমাদের। এগুলো তুলবে, এগুলো চলে যায়, মাংস আসলে বসতে দিতে হবে। দেখো এটা আমার রেস্টুরেন্টের তড়কা, খুব টেস্টি হয়, খুব সুন্দর হয়। আজকে যেহেতু বললেই ছিলাম আগে যে শনিবার, কালকে বলে আজকে বেশি আইটেম হবে না। আর একটা চাউমিন এখনই গেল, এটুকু ছিল, হ্যাঁ বেরিয়ে গেলে ভালো, নাহলে আমার থেকে যাবে। আর হটপটের মধ্যে রুটি করাই আছে, খুব সুন্দর, এই যে হটপটে রুটি করে রেখেছে দেখো। আর এখানে হচ্ছে চিকেনের কিমাটা রেডি হচ্ছে, এখন হয়নি। এই যে এখন রাত্রিবেলায় প্রায় অনেকটা রাত্রি হয়েছে, 10:30 বেজে গেছে। এটা কি পিম্পল টাইপের হয়েছে, সে ঠিক আছে, যেটা হয়েছে ভালো হয়ে যাবে, যাই হোক। আর এখন আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এবার শুয়ে পড়বো। তো চলো গুড নাইট বলো তো। চলো গুড নাইট, টাটা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। কালকে আবার সকাল সকাল তোমার সঙ্গে দেখা হবে নতুন একটা ব্লগে। লাইক করতে বলো না, কমেন্ট করে জানাও আমরা কি করি না করি। চলো টাটা। আর যদি আমাদের বাড়ি দেখতে চাও তাহলে নিচে কমেন্ট করে জানাও, তা নাহলে কিন্তু দেখাবো না, ওরকমই থাকবে। প্লিজ একটা কমেন্ট, টাটা। চলো।